আজকে যে সৃজনশীলটি করাবো তার প্রশ্নটি আমি আবার বলি। দেখো, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মানে মায়ের বয়স এবং পুত্রের বয়স দুইজনের বয়স মিলে একসাথে 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স যত আসবে তাকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স পেয়ে যাবে। মা ও পুত্রের বয়সের সমষ্টির 1/5 কত? 1/5 মানে 5 ভাগের 1 ভাগ। অর্থাৎ তাদের দুইজনের বয়সের সমষ্টি 60 বছর দেওয়া আছে না, 60 কে 5 দিয়ে ভাগ করবে, 5 12 60, 12 আসবে। ক নম্বরের উত্তর আসবে 12। বুঝতে পেরেছো? যদি আমি পরীক্ষায় 1/5 না দিয়ে 1/4 দিই তাহলে 4 দিয়ে ভাগ করবে। 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, 1/4 হলো 4 ভাগের 1 ভাগ, 1/5 মানে 5 ভাগের 1 ভাগ, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? এই 3 ভাগের 1 ভাগ থাকলে 1/3, তখন 3 দিয়ে 60 কে ভাগ করলে 20, 4 দিয়ে 60 কে ভাগ করলে 15, 5 দিয়ে 60 কে ভাগ করলে 12। ক্লিয়ার? আমি আবারও বলি, যদি থাকে মা ও পুত্রের বয়সের সমষ্টির 1/3 কত, তখন 3 দিয়ে 60 কে ভাগ করবে 20। 1/4 কত, তখন 4 দিয়ে 60 কে ভাগ করবে 15। 1/5 কত, 5 দিয়ে 60 কে ভাগ করলে 12। 3 ভাগের 1 ভাগ 1/3, 4 ভাগের 1 ভাগ 1/4, 5 ভাগের 1 ভাগ 1/5, 2 ভাগের 1 ভাগ অর্ধেক। 2 ভাগের 1 ভাগকে কি বলে? আবার বলো, 2 ভাগের 1 ভাগকে কি বলে? বুঝতে পেরেছো? এখন আসো নেক্সট, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা করে দেবে। 2, তাদের প্রত্যেকের বয়স কত? অ্যাটেনশন প্লিজ। তাদের দুইজনের বয়স কত আলাদা করে বের করব। প্রথমে আমরা প্রশ্ন থেকে লিখব পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। কারণ পুত্রের বয়সটা যত বছর তার মধ্যে ততবার একবারই আছে। আর মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। কয় গুণ? 3 গুণ। তাহলে 3 গুণের সাথে 1 গুণ যোগ করলে কয় গুণ হয়? 4 গুণ। অর্থাৎ পুত্রের বয়সটা 4 বার মিলে, পুত্রের বয়স 4 বার হলে এই 60 বছরটা আসবে। তখন 60 কে 4 দিয়ে ভাগ করবে, 60 কে 4 দিয়ে ভাগ করলে 15। কত আসবে? 15। এই 15 বছর হবে পুত্রের বয়স। ক্লিয়ার? এখন পুত্রের বয়স 15 বছর হলে মায়ের বয়স কত হবে? 15 কে 3 দিয়ে গুণ করলে 3 15 45। বুঝতে পেরেছো? এখন 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত বছর হবে? যেহেতু আমরা পেয়ে গিয়েছি ক হতে পাই পুত্রের বর্তমান বয়স 15 বছর, সুতরাং 10 বছর পর পুত্রের বয়স হবে 15 যোগ 10 25। আবার মায়ের বর্তমান বয়স 45 বছর, 10 বছর পর মায়ের বয়স হবে 45 যোগ 10 55। এরপর 10 বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 25 যোগ 55, দুইটা যোগ করে দেবে। ক্লিয়ার? এখন করা শুরু করো প্রথম থেকে। আমি আরেকটা পেজে যাচ্ছি, তোমরা আমাকে বলবে, প্রশ্নগুলো আবার বলবে। মা ও পুত্রের বয়সের সমষ্টি 1/5 কত? শুরু করি আমরা সবাই, লিখে শুরু করি। স্টার্ট রাইটিং। ক, মা ও পুত্রের বয়সের, স্টপ টকিং, কথা বলিয়েন না, সমষ্টি 60 বছর। এটা আমরা লিখতে পারি উদ্দীপক অনুসারে, ব্র্যাকেটে লিখে দিতে পারি। এটা আমরা উদ্দীপক থেকে ততটা পেয়েছি। তুমি অসুস্থ? ওষুধ খাও নাই? মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, এটা আমরা উদ্দীপক অনুসারে পেয়েছি। ক নম্বর প্রশ্নটা কি ছিল? মা ও পুত্রের বয়সের সমষ্টির 1/5 লিখো। 1/5 সমান, এভাবে লিখো, 1/5 সমান 5 ভাগের 1 ভাগ। সুতরাং এই কথাটি লিখো, মা ও পুত্রের
বয়সের সমষ্টির 1/5 1/5 লিখে এভাবে লিখো 60 এর তোমরা পাশাপাশি কিংবা নিচে লিখো। এই দেখো 60 কে এর পরিবর্তে গুণ চিহ্ন দেবে, এই 5 দিয়ে এটাকে ভাগ করলে 12 সমান 12 বছর। তোমরা একটা নিচে একটা লিখবে, আমি পাশাপাশি লিখলাম, তোমরা নিচে নিচে লিখবে 12 বছর। অর্থাৎ 60 কে 5 দিয়ে ভাগ করলে 12। বুঝতে পেরেছো? সবাই কথা বলো, বুঝতে পেরেছো? যদি আমি এখানে 1/5 না দিয়ে 1/3 দিই, 3 দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? অর্ধেক বললে 2 দিয়ে ভাগ করবে। লিখে শেষ করো। মা ও পুত্রের বয়সের সমষ্টির 1/5 হলো 12 বছর। 12 বছর। এখন আমি খ নাম্বারটি করাবো। খ নাম্বার হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত, এটা লিখে শেষ করো। হারি আপ, তাড়াতাড়ি লিখে শেষ করো। ক নাম্বারটি তাড়াতাড়ি লিখে শেষ করো, তুলে নাও। ক লিখা শেষ হলে এখন আমি খতে যাচ্ছি। নেক্সট খ নাম্বার হলো তাদের প্রত্যেকের বয়স কত। এই অঙ্কটি পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ নাম্বার তাদের প্রত্যেকের বয়স কত। প্রথমে লিখো পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। একটু ফাঁক করে লিখবে, জায়গা রাখবে। পুত্রের বয়স সমান পুত্রের বয়সের কয় গুণ, অর্থাৎ পুত্রের বয়সটা পুত্রের মধ্যে একবারই থাকবে। তার বয়স যদি 10 হয় 10 একবার, তার বয়স যদি 15 হয় 15 একবারই আছে, তাই লিখেছি 1 গুণ। অ্যাটেনশন প্লিজ, কথা বললে দাঁড় করিয়ে রাখবো। এরপরে লিখো, তাড়াতাড়ি তুলে নাও, আমি খাতা চেক করব। মায়ের বয়স সমান পুত্রের বয়সের, দেখি কে বলতে পারে এখানে কয় গুণ হবে। ভেরি গুড, মাশাআল্লাহ, 3 গুণ। বলো এখন আমি কি যোগ করব নাকি বিয়োগ করব? যোগ করে আমি কি লিখবো বলো তো। মা, কে বলতে পারবে? ভেরি গুড, মা ও পুত্রের, সাবাস, মা ও পুত্রের বয়সের সমষ্টি। আমার স্টুডেন্ট সবগুলোই ভালো। কি লিখবো? মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের কয় গুণ। বড় করে বলো, পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। আচ্ছা, পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ মায়ের বয়সের মধ্যে পুত্রের বয়সটা কয়বার আছে? 3 বার। মায়ের বয়সের মধ্যে পুত্রের বয়সটা কয়বার আছে? 3। আবার পুত্রের বয়সটা পুত্রের বয়সের মধ্যে কয়বার আছে? তাহলে এই তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়াও, কানে ধরে দাঁড়াও, দাঁড়াইতে বলেছি, দাঁড়াও, কানে ধরে দাঁড়াও। তাহলে দুইজনের বয়স মিলে একসাথে 60 বছর বলেছে না? 60 বছর বলেছে দুইজনের বয়স মিলে, অর্থাৎ মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। তার মানে ওই 60 বছর এর মধ্যে পুত্রের বয়সটা 4 বার আছে। এখন লিখো, সুতরাং লিখো, এই দেখো পুত্রের বয়সের, কথা বলিও না, পুত্রের বয়সের 4 গুণ সমান 60 বছর। পুত্রের বয়স কত হবে বলো। 60 কে 4 দিয়ে ভাগ করো, কে বলতে পারে? 15 বছর। পুত্রের বর্তমান বয়স 15 বছর। এখন মায়ের বয়স লিখো, এগুলো তুলে নাও। মায়ের বয়সটা কত? বসো, মায়ের বয়স কত হবে? 15-এর সাথে 15-কে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। লিখো, পরের পেজে যাচ্ছি আমি। লিখা শেষ? পরের পেজে লিখো, মায়ের বয়স 15 গুণ 3। যারা লিখো নাই তারা লিখে নাও।
15 গুণ 3, 3 15 45 বছর। হ্যাঁ লিখো মায়ের বয়স। সুতরাং দেখো মায়ের বয়স, বয়স বলতে এটা বর্তমান বয়স। 15 কে 3 দিয়ে গুণ দেবে। 15 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 15 কত? 3 15 45। মায়ের বয়স 45 বছর। এটা একটু সাজিয়ে সূত্রান দিয়ে লিখে দেবে। সূত্রান পুত্রের বর্তমান বয়স 15 বছর, শেষে লিখে দাও মায়ের বর্তমান বয়স 45 বছর। গ নম্বর গাণিতিক সমস্যার সমাধান কে কে করতে পারবে? বাহ, অনেকেই করে ফেলেছে। এখন আসো গ, 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? লিখো। গ, খ হতে পাই, আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে লিখবে। খ হতে পাই পুত্রের বর্তমান, লিখো। খ হতে পাই পুত্রের বর্তমান বয়স। মেয়েরা বলো তো পুত্রের বর্তমান বয়স কত পেয়েছি? 15 বছর। সুতরাং কি লিখবো এখন? বলো। 10 বছর পর পুত্রের বয়স হবে কত হবে? 15 যোগ 10। 15 সাথে 10 যোগ করলে কত হয়? ভেরি গুড, 25 বছর। একইভাবে লিখো মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স কত বছর ছেলেরা বলো তো? 45 বছর। আর 10 বছর পর বলো, 10 বছর পর মায়ের বয়স হবে, সাবাস, 45 যোগ 10। 45 এর সাথে 10 যোগ করলে কত হয়? আচ্ছা, আমরা 45টা কত থেকে পেয়েছি? খ হতে। এখানে ব্র্যাকেটে লিখে দেবে খ হতে, এটা খ হতে লিখে দেবে। এখন সব শেষে যে লাইনটি লিখতে হবে কে বলতে পারবে? কি লিখতে হবে বলো, বড় করে বলো, বড় করে। 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত? 55 যোগ 25, দুইটা যোগ করে কত এসেছে? ভেরি গুড, মাশাআল্লাহ। লিখো। এতটুকু লেখার পর আমি লিখে দিচ্ছি শেষের এই সেন্টেন্সটি লিখো। সুতরাং দেখো সব শেষে এই বাক্যটি লিখো। সুতরাং 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, কথা বলো কেন তোমরা, ডিস্টার্ব করো কেন? 25 যোগ 55, 80 বছর। এখন লিখা শেষ করো, যারা লিখানে তারা লিখে নাও। আমি আবার প্রথম থেকে, আচ্ছা আগে এটা তুলে নাও। লিখা শেষ? সবার লিখা শেষ? এই সৃজনশীলটি তোমরা বুঝতে পেরেছো? পরীক্ষা আসলে করতে পারবে ইনশাআল্লাহ, সবাই করতে পারবে।